নিউজ, জনগণের পাওয়ার হাউস। রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। সরি, আমি উইথড্র এ ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে। রাগের চোটে, রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি, এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইথড্র দ্যাট। বছরেই 45 দিনের কাজ হয়েছে, মনে রাখবেন। গত বছরেই 45 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে। এবং বলছে আমি 7 টাকা বাড়িয়েছি। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। তুমি আমার লক্ষ লক্ষ, তুমি আমার 1,74,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছো, যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো 6,84,000 কোটি টাকা। বলছে আমি 7 টাকা বাড়িয়েছি। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। The impartial election, the free election, the fair election. You became a BJP commission. I am really sorry to say we are shocked. প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন? কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না। সেন্ট্রাল ফোর্সকে মিসগাইড করতে এখানকার স্টেট পুলিশ সিদ্ধহস্ত। কমিশন যদি সেভাবে কাজ করত তাহলে নিশ্চিতভাবে আরো ভায়োলেন্স ফ্রি ইলেকশন হতো। তবে কমিশন এখান থেকে আমার মনে হয় যে একটা শিক্ষা নেওয়া উচিত যে সেক্টরগুলোর সঙ্গে, সেক্টর অফিসার্সগুলোর সঙ্গে, তাদের সঙ্গে রাজ্য পুলিশ না রেখে সেখানেও সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাখলে নির্বাচন কিন্তু আরো সুষ্ঠুভাবে হওয়া সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কি তাহলে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হবে নাকি ভোটের নামে প্রহসন হবে? মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে ফোন করে বলবে এই ছাপ্পা মার, আর সবাই ছাপ্পা মারতে শুরু করে যাবে। ওটা হবে না। সেন্ট্রাল ফোর্স, নিরপেক্ষ ফোর্স। কোথাও একটা অভিযোগ দিয়ে দেখান না সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যে সেন্ট্রাল ফোর্স বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির হয়ে ছাপ্পা মারছে। তৃণমূলের পুলিশ তো ছাপ্পা মারে। যে বাড়ি থেকে পাথর ছোঁড়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারের বাড়ি, সরাসরি পুলিশ মন্ত্রী এর সঙ্গে যুক্ত। তো তদন্তের আওতায় মমতা ব্যানার্জিকে আনা উচিত। আপনাকে বলে দিই, তথ্য সংস্কৃতি দপ্তর সম্পূর্ণভাবে, আমি এক স্যান্ডেলে খুনি দেব কিভাবে মিডিয়াদেরকে তথ্য সংস্কৃতি দপ্তরের ডিআইসিও বা এসডিআইসিওরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল প্রোগ্রাম দিচ্ছে। আমি গতকাল শুনে এসেছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভায় 14,000 লোক সাংস্কৃতিক শিল্পী ভাতা পান। তাদেরকে ওই জেলার ডিআইএসও, তিনি ডিআইসিও ফোন করে বলছেন তৃণমূলকে ভোট দিতে হবে। আমি লোকশিল্পীদেরকে বলছি ফোন রেকর্ড করে আমাকে পাঠান। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে, আপনারা আমার কাছে পাঠান। ওই ভদ্রলোকের চাকরি কি করে থাকে সে ব্যবস্থা আমি করব, যত দূর যেতে হয় যাব। আর লোকশিল্পীদের বলবো ফোন করলে বলবেন আমরা বিজেপিকে আনবো। আপনারা 1000 টাকা ভাতা দেন, তাও সবাই পায় না। কীর্তনিয়াদের দেয় না, বহু লোক পায় না। ভারতীয় জনতা পার্টিকে আমরা আনবো। যেমন অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে দেবে বলেছে বিজেপি, তেমনি লোকপ্রসাদ শিল্পী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলিদের ভাতা, কৃষকদের ভাতা, জনজাতিদের ভাতা 1000-এর বদলে 3000 টাকা করে বিজেপি ক্ষমতায় আসার প্রথম মাস থেকেই দেবে। আমি আপনাদের কাছে বলে দিলাম, লোকপ্রসাদ শিল্পীরা এই উত্তরটা জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক তাকে দেবে। এগুলো সব করাচ্ছে ওই যে মুখ্যমন্ত্রী সবাই লোক হচ্ছে না, একদম লোক হচ্ছে না। একটা লোককে নিয়ে গেছে গান গাওয়ার জন্য, তার নাম ইন্দ্রনীল সেন। ওই ফোন করে করে এগুলো করাচ্ছে। ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে যে জেলায় তথ্য সাংস্কৃতিক আধিকারিকরা, মহকুমার তথ্য সাংস্কৃতিক আধিকারিকরা সরকারি গ্রুপে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সভাকে, আর লোকপ্রসাদ শিল্পীদেরকে সরকারি টাকায় বাসে করে নিয়ে আসছেন।
সব তথ্য আমার কাছে আছে। অভিযোগ হচ্ছে, কালকের মধ্যে অভিযোগ হবে। রামনবমীর দিন মুর্শিদাবাদে যে মিছিলে হামলা হয়েছে সেটা নিয়ে এনআইএ তদন্ত দাবি করে এবং তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। খুব সঠিক, বোমা ব্যবহৃত হয়েছে। পারমিশন নেওয়া মিটিংয়ে যেভাবে সংগঠিতভাবে, এবং শুনলে অবাক হয়ে যাবেন, শক্তিপুরে যে বাড়ি থেকে পাথর ছোঁড়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারের বাড়ি। সিভিক ভলেন্টিয়ার হোম পাওয়ার দপ্তরের বেতন পায়, সরাসরি পুলিশ মন্ত্রী এর সঙ্গে যুক্ত। এনআইএ তদন্ত হওয়া উচিত ও তদন্তের আওতায় মমতা ব্যানার্জিকে আনা উচিত। আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন। দ্বিতীয়ত, গত বছর ডালখোলা, শিবপুর এবং রিসরার ঘটনার পরে কোর্টের হস্তক্ষেপ এবং এনআইএ, আপনারা জানেন যে এবারে মোরললেস শান্তিপূর্ণ হলেও শক্তিপুরে, মুর্শিদাবাদ জেলায় শক্তিপুরে রামনবমীর মিছিল আক্রান্ত হয়েছে। ওখানে বেছে বেছে সনাতনীদের দোকান লুট হয়েছে একটু আগে পর্যন্ত। এবং আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি, দেখবেন পুলিশ রামনবমীর মিছিলে গ্যাসের সেল ফাটাচ্ছে মিছিল ছত্রভঙ্গ করার জন্য। যে কাজটা গতবারে শামীম আহমেদ, শাকির আলী, জাভেদ হাসান আনসারিরা করেছিল, এই কাজটা এবারে মমতার পুলিশ মুর্শিদাবাদের শক্তিপুরে করেছে। আমি এর নিন্দা জানাই।